সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন এক নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম কার্যত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু রাস্তার মিছিল বা জনসভা নয়, এবার এই নিষেধাজ্ঞা ছড়িয়ে পড়েছে অনলাইন দুনিয়াতেও। কেউ যদি ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, কোনো পোস্ট দেন কিংবা কন্টেন্টে মন্তব্য করেন, তাকেও আইনের আওতায় এনে গ্রেফতার করা যাবে। এমনকি যারা দেশের বাইরে অবস্থান করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এখন থেকে পুলিশ পেনাল কোডের 188 ধারা অনুযায়ী যে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করতে পারবে। এই ধারা অনুযায়ী যদি কেউ সরকারি আদেশ অমান্য করেন বা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো বাধা থাকবে না। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশের সদর দপ্তর থেকে সরাসরি মাঠ পর্যায়ের অফিসারদের কাছে বার্তা পাঠানো হয়েছে। বলা হয়েছে, যে কোনো সময় গোপনে কোনো বৈঠক, মিছিল বা সংগঠনের সভা হলে থানার পুলিশ সেখানে হস্তক্ষেপ করে আটক করতে পারবে। অন্যদিকে অনলাইন বা সাইবার জগতেও আওয়ামী লীগপন্থীদের জন্য কঠোর বার্তা পাঠানো হয়েছে। যেসব ব্যক্তি ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট তৈরি করেন, সেসব কন্টেন্টে মন্তব্য করেন বা গুজব ছড়ানোর আশঙ্কা তৈরি করেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাদের চিহ্নিত করে গ্রেফতার এবং মামলার ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত এ ধরনের কর্মকাণ্ডে কাউকে গ্রেফতার করা না হলেও সরকারের নতুন নির্দেশনার পর থেকে এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানা গেছে। সরকারি কাগজে কলমে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবে বাস্তবে যা ঘটছে তা কার্যত নিষিদ্ধ সংগঠনের মতোই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সংগঠনটির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে যা একটি নিষিদ্ধ সংগঠনের জন্য গ্রহণ করা হয়। ফলে দলটির নেতাকর্মীদের গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের সময় আর কোনো ব্যাখ্যা দিতে হবে না, সরাসরি ব্যবস্থা নেওয়া যাবে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্পষ্ট করে বলেছেন, যদি কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা এসপিদের ইতিমধ্যে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক চিত্র এক নতুন মোড় নিয়েছে। দেশের একটি স্বনামধন্য গণমাধ্যম এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় এক গভীর সংকেত বহন করে। এটি কি কেবল নিরাপত্তাজনিত সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল? এই প্রশ্ন এখন দেশবাসীর মুখে মুখে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান এখন ইতিহাসের এক জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।